নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্গাপুজোর চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীসহ পুলিশ আধিকারিক বোলপুরে। মোরারই আবগারি দপ্তরের উদ্যোগে অবৈধ চোলাই মদ উদ্ধার অভিযান। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দিনটির জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালিরা। বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হতো। তারপর 10,000 টাকা বাড়িয়ে 60,000 এবং গত বছর 70,000 টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার। তাই এবছরও সরকার প্রতিটি দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিয়েছে। কিন্তু এবারে 70,000 টাকা নয়, এবারে অনুদান বাড়িয়ে 85,000 টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ রবিবার 22শে সেপ্টেম্বর বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে বোলপুর থানা, শান্তিনিকেতন থানা, নানুর থানা, ইলামবাজার থানা, পারুই থানা এলাকার 65টি পুজো কমিটিকে 85,000 টাকা করে চেক প্রদান ও টোকেন দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর থানার আইসি লেটন হালদার, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগরওয়াল, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী চন্দ্রনাথ ব্যানার্জি সহ পুজো কমিটির সদস্যগণ। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, আমাদের 5টা থানা, নানুর, বোলপুর, শান্তিনিকেতন, পারুই, ইলামবাজার, 65-এর মতন আমরা চেক বিলি, টোকেন বিলি করলাম। বাকিগুলো থানা থেকে যারা বাকি থাকলো তাদের বলে দেওয়া হয়েছে থানা থেকে তারা নিয়ে নেবে এবং থানার আধিকারিকরা সেই দরকারে সেই ক্লাবগুলোকে ডেকে থানাতে দিয়ে দেবে। আচ্ছা, এইবার কি অনুদান নেওয়ার কি কোনো প্রবণতা তেমনভাবে দেখা যাচ্ছে না? প্রচণ্ড। শুনুন, পুজো যারা করে, যারা আনন্দে মাতে, তারা অনুদান সবাই নিতে এসছে। জেলাতে আজ পর্যন্ত খবর নেই কেউ পার্টি করে, পার্টি বিবেকে লাগছে নিতে, লজ্জা লাগছে, সেইভাবে এইখানে মোটামুটি বোলপুর থানার মধ্যে একটা ক্লাবে এই পর্যন্ত জানা গিয়েছে তারা এটা নেয়নি, রিফিউজ করেছে। সেটা আমরা অন্য ক্লাব তারা চেয়েছিল, তাদের আমরা দেওয়ার জন্য সুপারিশ করেছি। পাশাপাশি এদিন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বলেন, হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে, সেটা হলো যে আমরা জানি যে আসন্ন দুর্গাপুজোয় আমাদের মাননীয় সিএম ম্যাডাম আপনাদের পুজোকে আরও সুন্দর, আরও জৌলুসে ভরে দেওয়ার জন্য কিছু অনুদান সরকারিভাবে নিয়ে আসেন প্রতি বছর। আপনারা সেগুলো সেভাবে ব্যবহার করেন। শুধু মনে করে দেওয়ার জন্য বলি যে আমরা চাই, আমাদের জানা, আপনাদেরও জানা আছে প্রতি বছর যেহেতু আপনারা করছেন, যেই অনুদান একই সঙ্গে গ্রামের মানুষের ইকোনমি যেমন উন্নত করে, একটি পুজোকে কেন্দ্র করে যে পুজো, তার মেলা, তার অন্যান্য মানুষ যখন সেই কাজে যোগ দেয় তাদের সারা বছরের যেমন জীবিকা নির্বাহ হয়, তেমন সঙ্গে এই অনুদানের মাধ্যমে আপনারা প্রতি বছর সেই প্যান্ডেলকে কেন্দ্র করে যে ট্রাফিক নিয়ন্ত্রণ, ট্রাফিক বিধি, ট্রাফিক নিয়মাবলী আপনারা প্রকাশ করেন যাতে মানুষের ঠাকুর দেখতে সুবিধা হয়। একই সঙ্গে এই অনুদান আপনারা কোভিডের সময়তে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করার জন্য ব্যবহার করেছিলেন। এবং তার সঙ্গে এটাও আপনাদের মনে করিয়ে দিই, আপনারা জানেন যেহেতু যে এই অনুদানের মাধ্যমে আপনারা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা লাগিয়ে মহিলা সুরক্ষার দিকেও একই রকম নজরদারি করেন। এবং সেই চিন্তা মাথায় রেখেই, সেই কথা মনে রেখেই আমরা জানি যে এই যে অনুদান আপনাদের আজকে চেকের মাধ্যমে দেওয়া হবে, সেগুলো আপনারা আবার একই রকমভাবে ট্রাফিক মেনটেন্যান্স, নারী সুরক্ষা এবং তার সঙ্গে অন্যান্য যে আইনের পদ্ধতি আছে একটি প্যান্ডেলকে চালনা করার মতো করে, তা আপনারা আবার করবেন। এবং আমরা জানি যে এই পুজো আমাদের অত্যন্ত একটি বড় উৎসবের জায়গা থেকে দেখা হয়, প্রচুর মানুষের সমাগম হয় এবং শান্তিনিকেতন, বোলপুর তো বাইরের মানুষ অনেকে আসেন। তাদের কাছে আমরা এবারেও আমাদের পুজো সম্পর্কিত
একটি শৃঙ্খলাবদ্ধ যৌথ উদ্যোগ তুলে ধরব আশা করি। একই সঙ্গে আপনাদের বলবো যে আপনারা আপনাদের প্যান্ডেল তৈরি করার সময়তে যে সিকিউরিটি প্রোটোকলস আছে, অর্থাৎ বেরোনোর দরজা বড় করে করা, সিসিটিভি ক্যামেরা লাগানো, মহিলা এবং পুরুষের ঢোকার জন্য আলাদা বন্দোবস্ত রাখা, একটি বাচ্চাদের যাতে অসুবিধে না হয় একটা অ্যাসিস্ট্যান্ট বুথ রাখা যেখানে পুলিশও থাকবেন আপনাদের সঙ্গে সদা জাগ্রত, সেগুলো আপনারা অবশ্যই করবেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকেরই এই নিয়ে অভিজ্ঞতা আছে। আমরা এরপরে আমাদের চেয়ারপারসন যিনি এইখানে কার্নিভালও করেন এই শহরের মধ্যে গত কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের মোরারই 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকে চলছে রমরমিয়ে অবৈধ চোলাই মদের ব্যবসা। প্রায় প্রতিদিনই আমাদের RCTVর পর্দায় অবৈধ চোলাই মদের খবর পরিবেশিত হয়। আজ রবিবার 22শে সেপ্টেম্বর অন্যান্য দিনের মতনই মোরারই আবগারি দপ্তর ও মোরারই থানা পুলিশ মিলে মোরারইয়ের ঝামাডাঙ্গা, কালাগাছি, কোড়াপাড়া, বনমুহরাপুর, চন্দ্রপাড়া সহ বিভিন্ন গ্রামে অবৈধ মদ তৈরি করার জন্য অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে অবৈধ 30 লিটার চোলাই মদ ও 600 লিটার কাঁচা মদ নষ্ট করা হয় মোরারই আবগারি দপ্তর ও মোরারই থানার পক্ষ থেকে। সেই সঙ্গে মদ তৈরি করার বহু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে পুরো টিমটি পরিচালনা করেন মোরারই আবগারি দপ্তরের অফিসার সিরাজ আলী। তবে অভিযানের সময় গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।